আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তোমরা দেখছি অ্যাক্টিভ ফিজিক্স সেলিম স্যারের সাথে। আজকে আমরা করব ইন্টিগ্রেশন। ঠিক আছে, ফিজিক্সের ফর্মুলা মানে খুব কাজে লাগে। ফিজিক্সের অঙ্ক করতে গিয়ে ইন্টিগ্রেশন খুব কাজে লাগে। ঠিক আছে, ক্লাস 11-এর জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে শুরু করা যাক। বেসিক ইন্টিগ্রেশন থেকে শুরু করব। ইন্টিগ্রেশন কোথা থেকে? ইন্টিগ্রেশন শব্দটা হচ্ছে যোগ করা। ঠিক আছে, মনে করো এক্স আর ওয়াই কার্ভ আছে। এই কার্ভে মনে করো এরকম একটা কার্ভ আছে, এক্স আর ওয়াই ভার্সেস এই কার্ভের ক্ষেত্রে আমি দেখব যে মনে করো এর যদি এরিয়া বের করতে হয় আমরা কি করতাম। মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1 আর 2 পয়েন্ট, এই 2 পয়েন্টে যদি এরিয়া বের করতে হয় আমরা কি করব, এই একটা ওয়াই আর এটা এক্স, তাহলে এরিয়া বেরিয়ে যেত, তাই না? কিন্তু কিন্তু এটা কি একটু বাঁকানো আছে, তাই না? তাহলে তো ঠিক মতো সঠিক এরিয়াটা পাবো না। তাহলে কি করব, ছোটোখাটো স্ট্রিপ কেটে নেব পাতলা পাতলা করে। ঠিক আছে, মনে করো এই স্ট্রিপ ডেল এক্স, তাহলে এই অংশের এইখান থেকে এই অংশের এরিয়া কত? এই অংশে যদি ওয়াই হয় ডেল এক্স, ঠিক আছে, তাহলে ওয়াই ডেল এক্সটা কি এরিয়া। ঠিক আছে, তাহলে এরকম ওয়াই ডেল এক্স যোগ করে, এরকম যোগ করে পুরোটা এরিয়া পেয়ে যাবো আমরা, তাই তো? সরি, এরকম পাতলা পাতলা স্ট্রিপ কাটা হলো আর পুরোটা আমরা এরিয়া পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে ওয়াই ডেল এক্স, এটা 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 ডেল এক্স, সবগুলো যোগ করে আমরা কী পাবো? এরিয়া পাবো। তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে পুরোটা সব যদি যোগ করে দিই তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া অফ দ্য কার্ভ, এরিয়া অফ দ্য কার্ভ। ঠিক আছে, যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে দেখেছিলাম স্লোপ অফ দ্য কার্ভ। ডেরিভেটিভে কী দেখেছিলাম? ডিওয়াই বাই ডিএক্স স্লোপ অফ দ্য কার্ভ। যারা দেখোনি তারা আগের লেকচারে গিয়ে দেখে নাও স্লোপ অফ দ্য কার্ভ, তাই না? কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখলাম ওয়াই ডেল এক্সটা হচ্ছে এরিয়া অফ দ্য কার্ভ। এবার এই ডেল এক্স টেন্স টু জিরোর কাছাকাছি হয়, মানে খুবই পাতলা পাতলা করে আমি স্ট্রিপ করলাম। সেই ক্ষেত্রে ডেল এক্সটা আমি লিখবো ডিএক্স। কী লিখবো? ডিএক্স। ঠিক আছে, খুবই পাতলা পাতলা করে আরও একুরেট ভ্যালু পাওয়ার জন্য। তাহলে ওয়াই ডিএক্স, সেই ক্ষেত্রে ওয়াই ডিএক্সটা কী হবে? ইন্টিগ্রেশন এরিয়া অফ দ্য কার্ভ। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে কিছু বেসিক ফর্মুলা আমরা দেখবো। বেসিক পলিনোমিয়াল ফাংশানে আমরা ইন্টিগ্রেশন করবো, বেসিক ইন্টিগ্রেশন। ঠিক আছে, কি মনে করো এক্স টু দি পাওয়ার এন, প্রথম ফর্মুলা কি হবে? এর ফর্মুলা এক্স টু দি ওপরে ঘাত মানে পাওয়ার একটা বেড়ে যাবে, নিচে একটা পাওয়ার বেড়ে যাবে। তারপরে এটা যদি লিমিট না দেওয়া থাকে তাহলে প্লাস সি, কনস্ট্যান্ট, সিটা একটি কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা যেমন করেছিলাম তাহলে এটা করা যাক। মনে করো এক্স ডিএক্স কিছু নেই মানে পাওয়ার কি এক আছে, তাই তো? কিছু নেই মানে এর উপরে পাওয়ার এক্স এক্স ওয়ান আছে, তাই না? তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1 প্লাস সি। এর মানে কি? এক্স স্কোয়ার বাই 2। ক্লিয়ার? মনে করো এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স, তাহলে কী হবে? এখানে পাওয়ার 3 আছে, ওপরে একটা বেড়ে যাবে 4, নিচে একটা 4 প্লাস সি। এবার এখানে একটা ব্যাপার আছে, এনের ভ্যালু -1 হবে না। -1 যদি হয় স্যার দেখে নিই, তাহলে এক্স টু দি পাওয়ার -1 মানে কি? ডিএক্স 1 বাই এক্স ডিএক্স। এর ইন্টিগ্রেশন করলে কি আসবে? লগ এক্স। আমরা জানি লগ এক্সের ডেরিভেটিভ করে কি পেয়েছিলাম? লগ এক্সের ডেরিভেটিভ করে পেয়েছিলাম 1 বাই এক্স, তাই না? ঠিক তেমনি ইন্টিগ্রেশন 1 বাই এক্সের ইন্টিগ্রেশন করে লগ এক্স পাবো, ভাইস ভার্সা। ঠিক আছে, মনে রাখবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ভাইস ভার্সা। বুঝতে পারলে? তুমি একটাই প্রমাণ দেখো, আমরা এক্স স্কোয়ার বাই 2 করে কী পেলাম? এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করে পেলাম, তাই না? আমি এইটা দেখাচ্ছি একবার প্রমাণ। এক্স স্কোয়ার বাই 2 এটার ইন্টিগ্রেশন দেখাচ্ছি, এক্স স্কোয়ার বাই 2। এটা যদি ডেরিভেটিভ করি দেখো ডি অফ ডিএক্স, এটা যদি ডেরিভেটিভ করি কী পাবো?
হাফ বাইরে চলে এলো, কনস্ট্যান্ট টার্ম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? এন এক্স মানে ওপরে পাওয়ার কী আছে 2 এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনের ভ্যালু কত 2 মাইনাস ওয়ান। তাহলে কী পেলাম 2 কেটে গেল, কী পেলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 1 পেলাম। বুঝতে পারলে? তাহলে আমি দেখছিলাম এক্সের ইন্টিগ্রেশন করলে কী পাই এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 এর ডেরিভেটিভ করলে কী হবে এক্স পাবো। ঠিক আছে, জাস্ট ভাইস ভার্সা। ওকে, ক্লিয়ার? এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে নিই। মনে করো এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, এর ইন্টিগ্রেশন করবো, তাহলে কী আসবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই প্লাস সি, লিমিট দেওয়া নেই বলে। তাহলে কী বলবো এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার এক্সপোনেনশিয়াল টার্মের আমরা ইন্টিগ্রেশন দেখবো। এক্সপোনেনশিয়াল টার্ম, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল টার্মে আমরা দেখবো ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার এক্সের দেওয়া আছে মনে করো ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, এর ইন্টিগ্রেশন করো। তাহলে ই টু দি পাওয়ার এক্সের যদি ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে ই টু দি পাওয়ার এক্স, কনস্ট্যান্ট টার্ম একটা দিতে হবে। ক্লিয়ার? এবারে আর লগ ফাংশন দেখি, লগ ফাংশন লগাদিরাম ফাংশন, হ্যাঁ, মনে করো ওয়াই ইকাল টু লগ ফাংশানে লগ এক্স দিলে তো হবে না, লগ এক্স দিলে হবে না, কেন? আইলেট রুল অনুসারে পার্সিয়ালটা দেখাতে হবে। ঠিক আছে, ওটা দেখায়, ওটা শেষে দেখাবো। ঠিক আছে, ওয়াই ইকাল টু লগ এক্স সবচেয়ে শেষে দেখাবো। ঠিক আছে, এটা ফর্মুলা হবে ইউভি ফর্মের ইউ ডিএক্স, ফার্স্টের ইউ ডিএক্স, এটা আইলের সূত্র অনুসারে হবে। আই হচ্ছে ইনভার্স, এল হচ্ছে কি লগাদিরম, এল হচ্ছে অ্যালজেব্রা, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ইউ ডিএক্স মাইনাস এই যে ডিএক্স কি সরি ভি ডিএক্স, এখানে লিখতে হবে ভি ডিএক্স ডেরিভেটিভ ডিউ বাই ডিএক্স, ভি ডিএক্স ভালো করে দেখো, আবার ডিএক্স। ক্লিয়ার? ইন্টিগ্রেশন টার্ম, হ্যাঁ। তাহলে এই ফাংশন হিসাবে করতে হবে। লগ এক্স কিছু নেই মানে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন ধরে নাও, ওটা সরি বলে না একটা 1 আছে, 1টা কি অ্যালজেব্রা দেখুন, আর লগ ফাংশন কী আছে আগে আছে, যেটা আগে আছে সেটা আগে লিখতে হবে। লগ ফাংশন আগে আছে, অ্যালজেব্রিক ফাংশন 1, তাই না? তাহলে লগ ফাংশনকে আগে লিখে দেবো, ইউ এর জায়গায় কী লিখবো, ইউটাকে কী ধরবো ইউ, লগটা হচ্ছে ইউ, তাহলে লগ এক্স, তাহলে 1 ডিএক্স হয়ে গেল মাইনাস। এবার দেখো ডিউ বাই ডিএক্স, ডিউ ইউটা কিন্তু হচ্ছে লগ এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ভিটা কি 1 ডিএক্স বাই ডিএক্স, সরি ডিএক্স টু ডিএক্স। এরপরে এটা করলে কী হবে, এ 1 এক্সের 1 এর ইন্টিগ্রেশন কী হয়, 1 এর যদি ইন্টিগ্রেশন করি ভালো করে লক্ষ্য করো, 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, তাহলে এর পাওয়ার বাড়বে মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মানে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তাহলে কী আসবে এক্স আসবে। ঠিক আছে, ডিএক্সের ইন্টিগ্রেশন মনে রাখবে এক্স, তাহলে আমি কী বললাম এক্স লগ এক্স মাইনাস লগ এক্স ডেরিভেটিভ করলে ডি লগ এক্স বাই ডেরিভেটিভ করলে কী হবে ডিউ বাই ডিএক্স, তাহলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর তারপরে হোল এই, তাহলে এক্স এক্স কেটে গেলো, তাহলে এখানে কী হলো এক্স লগ এক্স, এটা আবার শেষে দেখাবো। ঠিক আছে, এখানে জায়গা নেই, তাহলে এটা কী পেলাম মাইনাস এক্স। ঠিক আছে, লগ এক্সের ফিজিক্সের ক্ষেত্রে তোমার মনে রাখবে লগ এক্সের কখনোই ইন্টিগ্রেশন করতে যাবে না, ডাইরেক্ট মনে রাখবে লগ এক্সের ইন্টিগ্রেশন কি এক্স লগ এক্স মাইনাস এক্স, এক্স লগ এক্স মাইনাস এক্স, লগ এক্সের ইন্টিগ্রেশন কি এক্স লগ এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, আর ওই ফর্মুলাটা পরে আবার শেষে দেখাচ্ছি, এর পর যাচ্ছি ট্রিগোনোমেট্রি। এরপরে দেখো ট্রিগোনোমেট্রি ফাংশন যেগুলো আমরা করে নিয়েছি ডেরিভেটিভ, সাইন এক্সের
ডেরিভেটিভ কী হয় কস এক্স, এবার সাইন এক্সের ইন্টিগ্রেশন যদি করি মাইনাস কস এক্স পাবো, ঠিক আছে, মাইনাস কস এক্স পাবো। ওকে, চলো এবার ট্রিগোনোমেট্রিক ফাংশানে আমরা ইন্টিগ্রেশন দেখে নিই। যে কটা লাগবে সব কটা, যেগুলো তোমরা ম্যাথে করবে ওগুলো, ঠিক আছে। সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, ঠিক আছে, কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন কী হবে সাইন এক্স, ঠিক আছে, সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে ট্যান এক্স, ঠিক আছে, বুঝতে পারলে, এ হচ্ছে ব্যাপার। মনে করো এবার একটু বেশি করে করার চেষ্টা করি, যদি এরকম ফাংশান থাকে, মনে করো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 2x আছে, ই টু দি পাওয়ার এক্সের জায়গায় 2x আছে, সেক্ষেত্রে আমরা কী করব, এই পুরো পার্টটাকে মনে মনে ধরে নেবো এক্স, ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার এক্স, এটা তো এক্স ছিল আমরা ধরে নিয়েছি মনে মনে, তাই না, আসলে এক্সের জায়গায় কী আছে 2x আছে, 2x লিখবো, এরপরে 2xটাকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখে দেবো, 2xের ডিফারেন্সিয়েট কত হবে 2 নিচে প্লাস সি, ঠিক আছে, বুঝতে পারলে, লিমিট নেই বলে এটা, এবার লিমিট দিয়ে একটা দেখি, আচ্ছা এটা করি, তারপরে এবার সাইন এক্সের জায়গায় মনে করো 2x আছে, ঠিক আছে, সাইন এক্সের জায়গায় মনে করো 2x আছে, ডিএক্স ট্রিগোনোমেট্রিক এরকম যদি ফাংশন থাকে, আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন দেখলাম কি মাইনাস কস এক্স, তাহলে আগে লিখে দেবো মাইনাস কস 2x, এক্স মনে করেছিলাম, আসলে তো কী আছে 2x আছে, এবার 2xের ডেরিভেটিভ করবো, 2xের ডেরিভেটিভ 2, তাহলে কোথায় লিখবো নিচে লিখবো, ঠিক আছে, প্লাস সি, ক্লিয়ার। এবার মনে করো সাইন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কী হবে, এটাকে মনে মনে করবে কি যেটা বললাম যে এক্স মনে করবে, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি কস এক্স মাইনাস কস এক্স, কস এক্স তো নয় কি এক্স স্কোয়ার, এবার এইটাকে ডেরিভেটিভ করবো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 2x, তাহলে নিচে লিখে দেবো 2x, ক্লিয়ার, বুঝতে পারলে এইরকম করেই থাকবে, বেশি থাকবে না, মুছে দিই। এরপরে খুব বেসিক করছি, হ্যাঁ, বেসিকগুলো শিখে নেব ভালো করে, যাতে এগুলো ফর্মুলা করতে পারি, ঠিক। এবার মনে করো আমরা দেখেছিলাম 1/x এর ডেরিভেটিভ ডি অফ ডিএক্স 1/x এর ডেরিভেটিভ কী করেছিলাম লগ এক্স, তাই তো না ভুল, আমরা করেছিলাম লগ এক্সের ডেরিভেটিভ 1/x, মনে রাখ ভালো করে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x ডি অফ ডিএক্স মনে রাখবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, ঠিক আছে। এবার আমরা 1/x এর ইন্টিগ্রেশন করলাম, যেখানে n এর ভ্যালু দেখেছিলাম -1 যদি হয়, সেক্ষেত্রে মানে পলিনোমিয়াল ফাংশন কি এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক্স টু দি পাওয়ার n +1 বাই n +1 দেখেছিলাম, যদি n এর ভ্যালু -1 হয়, n এর ভ্যালু -1 মানে এক্স টু দি পাওয়ার -1, এই ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম লগ এক্স, ঠিক আছে, মানে 1/x এর ডেরিভেটিভ লগ এক্স, তাই না, এই দুটো মনে রাখবে। লগ এক্সের ইন্টিগ্রেশন যেটা আমরা করেছিলাম, লগ এক্সের ইন্টিগ্রেট এক্ষুনি করলাম, হ্যাঁ, এক্স লগ এক্স খুব লাগে ফিজিক্সে, এইটা খুব লাগে, এক্স লগ এক্স মাইনাস এক্স, এটা এখন ওখানে করতে গিয়ে খুব মনে রাখবে, ফর্মুলা মনে রাখবে, যদি কোনো ইয়ে হয় অন্যান্য অঙ্কগুলো করতে হবে, লগ এক্সের ইন্টিগ্রেশন এটা এক্স লগ এক্স মাইনাস এক্স, ক্লিয়ার, এক্স লগ এক্স মাইনাস এক্স। এবার মনে করো মোটামুটি শেখা হলো, এবার মনে করো এইরকম যদি অঙ্ক থাকে, লগ দিয়ে দিচ্ছি না, ইউভি মেথডে দেখি, ইউভি মেথডে এক্স সাইন এক্স ওয়াই ইকাল টু এক্স সাইন এক্স, এর ইন্টিগ্রেশন কী করবো ওয়াই ডিএক্স ইকাল টু, তাহলে এটার উপর করতে হবে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। এরকম অঙ্ক করার সময় মনে রাখবে এই ফর্মুলা আই লেট, ঠিক আছে, আই হচ্ছে ইনভার্স,
ইনভার্স, যেখানে ইনভার্স মানে কি বোঝায়, সাইন ইনভার্স, কস ইনভার্স, এইগুলো বোঝায়। লেট মানে লগ ফাংশান, লগ ফাংশান। এ মানে এলজেব্রিক ফাংশান, এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এলজেব্রিক ফাংশান, এলজেব্রা। টি হচ্ছে ট্রিগোনোমেট্রি, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম, ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে। মনে রাখবে আই হচ্ছে সাইন ইনভার্স, কস ইনভার্স, এইটা আগে হবে। তাহলে দেখায় ফর্মুলাটা, এক্স আর সাইন এক্স, এক্সটা কি, এক্স হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এক্স হচ্ছে কি পলিনোমিয়াল ফাংশন, কোনটা হবে অ্যালজেব্রা, এই যে চলে এলো। সাইন এক্স আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে এক্স আগে লিখবো এরকম। তারপরে ইউভি মেথডে লিখছি, ইউভি মেথডে, ইউভি এক্ষুনি করলাম যে ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেট এখানে দেবো, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এক্স পার্টটাকে ইউ, সাইন এক্সটাকে কী লিখবো, ইন্টিগ্রেশন করব, মাইনাস এক্সের কি ডেরিভেটিভ। এবারে ভালো করে লক্ষ্য করো, এর পরের পার্টটা যেটা হবে সাইন এক্সে কি আবার ইন্টিগ্রেশন, সাইন এক্স ডিএক্সের কি ইন্টিগ্রেশন, আবার হলো ইন্টিগ্রেশন। তাহলে করে দেখি এক্স সাইন এক্স, এক্স তো চলে গেলো, সাইন এক্সের ডেরিভেটিভ মনে মনে ভাববো মাইনাস কস এক্স, ঠিক আছে, মাইনাস ডিউ ডি ডিএক্স, এক্সের ডেরিভেটিভ কি আমরা একটু করলাম, এক্সের ডেরিভেটিভ দেখায়, ডেরিভেটিভ ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন, ডেরিভেটিভ ফর্মুলা কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এক্সের ডেরিভেটিভ কী হবে, এক্সের মানে কিছু নেই মানে ওয়ান আছে, এর মানে কি এক্সের ডেরিভেটিভ ওয়ান, তাহলে এক্সের ডেরিভেটিভ ওয়ান, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্সের কী হবে কস এক্স মাইনাস কস এক্স, ক্লিয়ার, ডিএক্স। বুঝতে পারলে এক্সের ডেরিভেটিভ ওয়ান, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স ডিএক্স, আবার ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে পেলাম মাইনাস এক্স কস এক্স, মাইনাসে প্লাস, বের করে দিলাম কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, ঠিক আছে, প্লাস সি, কনস্ট্যান্ট লিমিট নেই। আচ্ছা লিমিট দিয়ে একটা দেখি, একটা দুটো দেখি, লিমিট লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে দেখা যায়, হ্যাঁ ক্লিয়ার, লিমিট দিয়ে করার চেষ্টা। মনে করো ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন করতে বলছে, ওয়াই ডিএক্স ইকাল টু তুমি কী করলে এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট দেওয়া আছে 2 to 3, হ্যাঁ, লোয়ার লিমিট, নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, ঠিক আছে, লোয়ার লিমিট, ওপরটাকে বলা হয় আপার লিমিট। কীভাবে করবো, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি, এক্স পাওয়ার ওপরে পাওয়ার একটা বেড়ে যাবে, মানে 2 + 1, নিচের একটা পাওয়ার বাড়বে, এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে 2 উপরে 3, বুঝতে পারলে, নিচে কত পেলাম এখানে 3, তাহলে 3টা তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দিই সুবিধা হবে, এক্স কিউব 2 3। এবার দেখো 1-3 লিখলাম, এক্সের জায়গায় ভ্যালু প্রথমে উপরেরটা লিখবো, এক্সের জায়গায় ভ্যালু উপরে মানে 3 3-কে 3-এর কিউব লিখবো, ঠিক আছে, এক্সের জায়গায় 3 লিখলাম, মাইনাস এক্সের জায়গায় কী লিখবো লোয়ার লিমিট, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, আর ওপরে ঘাত এই যে ওপরে পাওয়ার যেমন আছে 3, ভেতরে যেমন আছে তেমন থাকে, ঠিক আছে এইটা। আর এখানে আর কনস্ট্যান্ট টার্ম সি দেওয়ার দরকার নেই, এখানে কনস্ট্যান্ট টার্ম সি দেওয়ার দরকার নেই, ক্লিয়ার। এরপরে যা হচ্ছে করবে, ঠিক আছে। আরেকটা অঙ্ক দিই, মনে করো খুব সোজা করে দিই, ওয়াই ইকাল টু এক্স এর ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে এক্স ডিএক্স, লোয়ার লিমিট দিয়েছে সবচেয়ে সোজা ধরে 1 আর 2, তাহলে এক্সের ইন্টিগ্রেশন কী হবে এক্স স্কোয়ার নিচে স্কোয়ার, ঠিক আছে, লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 যেমনভাবে লিখছি। এবার দেখো 2টাকে বাইরে বের করতে পারো, বাইরে বের করে দিলাম, এক্সের জায়গায় আপার লিমিট বসাবো 2 স্কোয়ার, মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট বসাবো 1 স্কোয়ার, ঠিক আছে এইটা। তাহলে কত হলো 4 - 1 3, 3-এর 2, ঠিক আছে না, বুঝতে পারলে। এবারে আরেকটা ফাংশন আমি করার চেষ্টা করি,
মনে করো দেওয়া আছে y ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল টার্ম নিলাম, y ইকাল টু y ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, y ইকাল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি যদি করি y এর ইন্টিগ্রেশন করবো এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এটা কি ইউভি। এবার দেখবো এক্স কি এক্সপোনেনশিয়ালের আগে আছে, এক্সপোনেনশিয়ালের আগে আছে, তাহলে এক্স একটা এরকম থাকে, ঠিক আছে, ইউভি মেথড এক্স, ঠিক আছে। আবার দেখায় ফর্মুলাটাই যে লেখা আছে এখানে, ফর্মুলাটা লেখা আছে, আমি এখানে লিখি একবার, ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স, তারপরে দেখো ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ঠিক আছে। তাহলে ইউটা কি এক্স, ভিটা কি ই এক্স, ক্লিয়ার, মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউটা কি এক্স ডিএক্স, ভিটা কি ই এক্স হোল টু দি পাওয়ার ডিএক্স, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে এক্স ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্সের আমরা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভও যা ইন্টিগ্রেশন যা, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কোনো চেঞ্জ হয় না, ডেরিভেটিভও কোনো চেঞ্জ হয় না, ইন্টিগ্রেশনে কোনো চেঞ্জ হয় না, জাস্ট পাওয়ার ই টু দি পাওয়ার এক্সের জায়গায় অন্য কিছু যদি থাকে তাহলে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা কত 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে আমি পেলাম কি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এবার লিমিট দেওয়া নেই প্লাস সি, ক্লিয়ার, লিমিট দেওয়া থাকলে বের করতে হতো, ঠিক আছে, বুঝতে পারলে, ক্লিয়ার। আশা করি ভালো লেগেছে। তাহলে আইলার্স রুল আমরা শিখলাম, হ্যাঁ। এরপরে মনে করো কিছু পার্ট আছে ইন্টিগ্রেশন বা মনে করে এরকম যদি থাকে এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ওয়াই ইকাল টু এক্স ওয়াই, তার এর যদি ইন্টিগ্রেশন করতে হয়, হ্যাঁ, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউ বাই ভি মেথড নেই, ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা দেখলাম ইউ বাই ভি মেথড, এর ক্ষেত্রে কোনো মেথড নাই। মেথড যেটা হচ্ছে 1 প্লাস নিচের পার্টটাকে ধরে নেবো টি ধরলাম, তাহলে আমি যদি এর ডেরিভেটিভ করি টি ইকাল টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডিটি বাই ডিএক্স, তাহলে কত আসবে 1 জায়গায় 0, আর এটা ডেরিভেটিভ করলে 2x, তাহলে আমি লিখতে পারি ডিটি ইকাল টু 2x ডিএক্স, তাহলে এখানে লিখতে পারি ডিটি বাই 2, মানে ওপরে কত আছে এখানে ওপরে এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স সমান ডিটি বাই 2, তাহলে এবার এখানে লিখে এক্স ডিএক্স সমান কত হলো ডিটি বাই 2 আর 1 প্লাস এর টি, তাই না। এবার 1/t মানে 1/x এর ইন্টিগ্রেশন করলে আমরা কত জানি লগ, তাহলে লগ টি আর নিচে এদিকে হাফ আছে, ক্লিয়ার, লগ টি পেলাম প্লাস সি। এবার লগ 2 এর ভ্যালু বসিয়ে দেবো, লগ টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত ধরেছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এর মানে ইউবি মেথড নেই, এরকম জাস্ট নিচেরটা পার্টটা ধরে অঙ্কটা করতে হবে, ওকে, ক্লিয়ার। তাহলে জাস্ট মনে রাখবে আমরা যা ডেরিভেটিভে করেছিলাম, ডেরিভেটিভ ট্রিগোনোমেট্রিক ফাংশন হোক যে কোনো ফাংশন হোক তার ইন্টিগ্রেশনও আর সেইটাই আসবে, ঠিক আছে, বুঝতে পারলে। তোমরা যদি করার চেষ্টা করো এক্স লগ এক্স আর মাইনাস এক্সের ডেরিভেটিভ, তাহলে কত আসবে লগ এক্সই আসবে, ঠিক আছে, যেটা আমরা করেছিলাম একটু লগ এক্সের ইন্টিগ্রেশন করে কি পেলাম এক্স লগ এক্স মাইনাস এক্স, এর ডেরিভেটিভ যদি করে এইটা পাবো, ধরে নাও এটা ডেরিভেটিভ করবো এক্স লগ এক্স মাইনাস এক্স ডি অফ ডেরিভেটিভ, এটা কি ইউভি মেথডে, তাই না। তাহলে এটা প্রথমে করে দিই, ডাইরেক্ট করার চেষ্টা করি নাকি, এক্স লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স, ঠিক আছে, লগ এক্স আসবে, আর এটা এক্সের ডেরিভেটিভ 1, এবার মাইনাস এক্সের ডেরিভেটিভ 1, ঠিক আছে। এবার দেখি কত আসছে, কাটাকাটি করে এক্স কেটে গেল,
ওয়ান, তাহলে এটা ওয়ান আর ওয়ান কেটে গেল, তাই না? দাঁড়া পরে মুছে দিই। এক্স ওয়ান বাই এক্স, তাহলে কত? এটা কেটে গেল, ওয়ান প্লাস লগ এক্স মাইনাস ওয়ান কেটে গেল, দিয়ে থাকলো কি লগ এক্স। তাহলে দেখতে পারলাম লগ এক্সের ইন্টিগ্রেশন করলে এক্স লগ এক্স মাইনাস এক্স পাচ্ছে, ঠিক এক্স লগ এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে লগ এক্স পাচ্ছে, ঠিক আছে? ভাইস ভার্সা রুল। থ্যাংক ইউ। এর পরবর্তী ভিডিও আমাদের ক্লাসের টপিকে হবে, ক্লাস 11-এর ভেক্টর খুব মূল চ্যাপ্টারগুলো থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, বাই।